সুপ্রভাত। আজকে 13ই এপ্রিল, এখন বাজে সকালবেলা 10:30 মতো। তো আজকে হঠাৎ অলনে সাডেন কোনো প্রোগ্রাম ছাড়াই আমরা বেরিয়ে পড়েছি বীরভূমের ফুল্লরা মন্দির, সেখানে যাব। তো রাস্তায় এই জায়গাটা দেখে না, মানে না নেমে পারলাম না। অসম লাগছে জায়গাটা। বীরভূমের প্রকৃতি রুক্ষ, কিন্তু তার মধ্যে একটা সৌন্দর্য আছে। অসম লাগছে জায়গাটা। তো বেসিক্যালি এতক্ষণে আমাদের পৌঁছে যাওয়ার কথা, কিন্তু কঙ্কালীতলায় ওখানে আজকে ওদের বাৎসরিক পুজো আছে, তো পুলিশ আটকে দিল, ওদিক দিয়ে যাওয়া গেল না। তাই লাভপুর ঘুরে ভেতর দিয়ে, গ্রামের ভেতর দিয়ে রাস্তা দিয়ে লাভপুর হয়ে তারপরে যাব। মানে অনেকটাই ডাইভার্ট হয়ে গেছে। এবার রাস্তাও চিনি না, লোককে জিজ্ঞাসা করে করে যাচ্ছি, কিন্তু ভালো লাগছে। মানে খুব অনেক দিন পরে এরকম প্ল্যান ছাড়া বেরিয়ে বেশ মজা লাগছে। সকাল সকাল ঘুম থেকে উঠে কোনো রকম পূর্ব প্রস্তুতি ছাড়াই বেরিয়ে পড়লাম বীরভূমের উদ্দেশ্যে। গন্তব্য ফুল্লরা মায়ের মন্দির, যা 51টি সতীপীঠের মধ্যে একটি। দুর্গাপুর থেকে ইলামবাজার হয়ে যাওয়ার সময় ডান দিকে শান্তিনিকেতন যাওয়ার রাস্তা ছেড়ে এগিয়ে যেতে হবে প্রান্তিক ও কঙ্কালীতলার দিকে। কঙ্কালীতলা থেকে আরো 20 কিলোমিটার গিয়ে পৌঁছানো যাবে লাভপুরে ফুল্লরা মন্দিরে। সতী মায়ের পবিত্র 51 পীঠের অন্যতম পীঠ এই ফুল্লরা। এখানে দেবীর অধ ওষ্ঠ পড়েছিল। এই মন্দিরের চত্বর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ও দেখে মনে হয় সুন্দরভাবে রক্ষণাবেক্ষণও করা হয়। নিরিবিলি এই মন্দির চত্বরে ভক্তদের ভিড় একটু কম থাকায় সুন্দরভাবে পুজো দেওয়া সম্ভব। এই সতীপীঠে মায়ের ভৈরব হলেন বিশেষ। এখানে দারুণ সুন্দর একটা পুকুর আছে। এই হচ্ছে পুকুর ঘাট। মেন মন্দির আমাদের পেছনে। বীরভূমে অন্যান্য সতীপীঠের চেয়ে এর একটা ডিস্টিংক্ট ডিফারেন্স হচ্ছে, এখানে কিন্তু ভিড় রিলেটিভলি খুব কম, আর জায়গাটা খুব একটা আনট্যাপ টাইপের আর কি। মানে খুব বেশি লোকে এক্সপ্লোর করে বলে আমার মনে হয় না। মন্দিরে পুজো দিলাম, ভিড় একদমই কম। পুরোহিত মশাই খুব সুন্দর করে পুজো দেওয়ালেন। পুকুর পাড়ে বসে আছি গরমের মধ্যে গাছের তলায়, ভালোই লাগছে। পরিবেশ বেশ আরামদায়কই আছে। মন্দির দেখা তো হলো, ভালো লাগলো খুব। একটু ফাঁকা ফাঁকা বলে আরো বেশি ভালো লাগলো। প্রচন্ড গরম, মন্দিরে যেহেতু অনেক গাছপালা আছে খারাপ লাগছিল না। এবার এখান থেকে বেরোই, দেখি রাস্তায় আর কোথাও যাওয়া যায় কিনা। রাস্তায় তো আজকে চৈত্র সংক্রান্তির জন্য প্রচন্ড ভিড়, তাই কোন রুটে যাবো সেটাও এখনো ডিসাইড। এই হচ্ছে মন্দিরের পরিসর। এবার আমাদের বিদায় নেওয়ার পালা। আজকে যেহেতু শনিবার, ফেরার পথে সোনাঝুরির হাটে যাই। এখানে দাঁড়ালাম, পার্কিং এ গাড়ি রাখলাম। আগে এই পার্কিংটা ছিল না, এখন হয়েছে। এখান থেকে বেশ কিছুটা হাঁটা পথ, হেঁটে গিয়ে সোনাঝুরির হাটে ঢুকবো। কিছু কিনবো না, এই পণ করেই যাচ্ছি, কিন্তু সঙ্গে অর্পিতা আছে, তো দেখা যাক কি হয়।
সোনাঝুরি হাটে নানা রকম জিনিসের পসরা সাজিয়ে লোকে বসে আছে, তার মাঝে মাঝে কখনো রাবড়ি, কখনো ডাব, কখনো ফ্রুট জুস, খেতে ভালোই লাগছে। একটা দাও, হাতে নিয়ে দেখি। এখান থেকে টি শার্ট নেওয়া হচ্ছে, এইটা একটা ডিসাইড হয়েছে, এখন অর্পিতার জন্য ডিসাইড হবে। এই কালারটাও ভালো, অর্পিতা প্রথমটাও ভালো লাগছে না? কিনবো না করে দুটো টি শার্ট কিনে ফেলেছি, একই না, একই লেখা একই কালার, কি লেখা সেটা পরে বলা যাবে। লাঞ্চে করেছি একটা করে ডাব খেয়েছি, একটা করে আইসক্রিম খেয়েছি। এবার বাড়ি ফিরবো, এই মেলাকে বিদায় জানিয়ে এবার আমরা দুর্গাপুরের দিকে এগোই।